নমস্কার বন্ধুরা, শ্রাবণীস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের এক বাঙালি রান্নাঘরের একেবারে ঘরোয়া, সহজ আর দারুণ স্বাদের একটি রেসিপি, কুমড়ো দিয়ে কুমড়ো শাকের ডাল। গরম ভাতের সঙ্গে এর স্বাদ সত্যি অসাধারণ। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের এই রেসিপিটি। এই কুমড়ো শাকের ডালটা রান্না করার জন্য প্রথমে আমি ডাঁটা কেটে নিয়েছি। ডাঁটাটা এরকম সাইজেরই কাটবেন, বেশি বড় বড় কাটলে ভালো লাগে না। আর ডুমো ডুমো করে আমি কুমড়ো কেটে নিয়েছি। আর পাতাগুলো কেটে নিয়েছি, আমি সব পাতাগুলো দিইনি, অনেক পাতা ছিল, তার থেকে আমি কচি কচি পাতা বেছে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। কুমড়ো পাতা একটু শক্ত টাইপের হয়, তাই আমি একটু পাতলা পাতলা সরু সরু করে কেটে নিয়েছি। এখানে আমি ডাল নিয়েছি 200 গ্রাম মটর ডাল। একটু বেশি করেই ডাল নিয়েছি, পাতার ডাল বানানোর জন্য একটু বেশি ডাল নিলে ভালো লাগে খেতে। এইবার আমি প্রেসার কুকারে ডাঁটা আর পাতাগুলো একেবারে সিদ্ধ করে নেব। আমি 2টো সিটি দিয়ে নেব। কড়াইতেও করা যায়, কিন্তু কড়াইতে করলে অনেকটা সময় চলে যাবে, তাই আমি সহজে তাড়াতাড়ি হয় সেরকমভাবেই দেখাচ্ছি আপনাদের কাছে। ডাঁটাগুলো সব দিয়ে দেব। আর পাতাগুলো অল্প দেব, সব আটবে না প্রেসার কুকারে। একটু চেপে চেপে দিলাম। আর আটছে না, তাই প্রথমবারে এরকমভাবে দিলাম। এই ডাঁটা আর পাতাগুলো যে দিয়েছি, এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। খুব বেশি জলের দরকার হয় না প্রেসার কুকারে দিলে, অল্প জল দিলেই এটা সিটি মারলেই হয়ে যাবে। অল্পই জল দিলাম, 1 কাপের মতন। এরপরে এটার মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন লবণ। আর একটা সিক্রেট জিনিস দেব, সেটা হচ্ছে এখানে আমি ডাঁটা আর পাতাটা সিদ্ধ করার জন্য আমি পরিমাণ মতন এখানে অল্প একটু মিষ্টি দেব। কারণ ডাঁটাটা একটু মিষ্টি পড়লে ডাঁটাটার মধ্যে, তাহলে খেতে খুবই স্বাদ লাগবে। যদি কেউ না দিতে চায় তাহলে এটা স্কিপ করে যাবেন, কিন্তু দিলে খুব ভালো হবে। হালকা করে ঢাকা দিয়ে আমি গ্যাসে বসিয়েছি। দেখুন পাতাটা অনেকটাই কমে গেছে, আর যেটুকুনি পাতা ছিল সেইটুকুনি আমি সবটাই দিয়ে দেবো। চেপে চেপেই দিয়ে দিলাম। হালকা করেই ঢাকা দিলাম। একটু ফুটে যাওয়ার পর যখন একটু কমে যায়, তারপরে আমি এটা প্রেসারটা লাগিয়ে দিলাম। এখন আমি 2টো সিটি দিয়ে নেব। সিটি দিয়ে নামিয়ে রেখেছি। অপর দিকে আমি কড়াইতে কুমড়োগুলো দিয়ে দিলাম। কুমড়োগুলো ভাজার কোনো দরকার নেই, কুমড়োগুলো অল্প জল দিয়ে সিদ্ধ করবেন, যেন জলটা শুকিয়ে যায়। কুমড়োর ভেতরেও আমি অল্প করে লবণ দিয়ে দিলাম। একটু নেড়ে দিলাম, লবণটা মিশে গেল। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন যতটা পরিমাণে জল দিয়েছিলাম, জলটা সব টেনে গেছে। এবার কুমড়োগুলো নামিয়ে রাখবো। ডাঁটা পাতা আর কুমড়ো সবই সিদ্ধ হয়ে গেল। এবার ডালটাকে আমি সিদ্ধ করে নেব। ডালটা প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে, আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিলাম। দিয়ে 2টো সিটি দিয়ে নামিয়ে রেখেছি। অপরদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দেবেন। সচরাচর ডালের সম্বাদ দিতে বেশি তেল লাগে না, কিন্তু এই কুমড়ো শাকের ডালে একটু বেশি করেই তেল লাগবে।
তার মধ্যে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। এর মধ্যে দিয়ে দিলাম শাকগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম, ডাঁটা আর শাকগুলো এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে অনেকটা সময় ধরে একটু ভাজতে হবে এই কুমড়ো শাকটাকে। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু মিডিয়াম করে রাখবেন, ভালো করেই ভাজতে হবে। একটু সময় নিয়ে ভাজলে ভালো হবে ভাজাটা। দেখুন অনেকটাই কমে গেছে। এরপরে আমি ডালটাকে ঢেলে দিলাম। ডাল কিন্তু একদম গলে যাবে না, একটু দানা দানা আছে ডালটার মধ্যে। অল্প করে গরম জল দিয়ে দিলাম। বেশি গলে গেলে ভালো লাগে না ডালটা। ডালগুলো একটু ফাটা ফাটা হবে, হ্যাঁ এরকম ডাল ভালো লাগবে খেতে। এই সময় কুমড়োগুলো দিয়ে দিলাম। কুমড়ো ভাজার কোনো প্রয়োজন নেই, শুধু শাকটাকে ভালো করে ভাজলেই এর ডালের স্বাদ অন্যরকম হয়ে যাবে। আবার অল্প করে জল দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতে করে দেব। দেখুন ডালটা ফুটছে, ভালো মতনই ফুটে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম মিষ্টি। যেহেতু শাকের ডাল তাই জন্য একটু মিষ্টি লাগবেই। মিষ্টিটা আপনার যে যার স্বাদ অনুযায়ী দেবেন। ডালটা বেশি পাতলা হবে না, এরকম মাখো মাখোই হবে ডালটা ডাঁটা পাতার সঙ্গে। প্রায় হয়ে এসছে ডালটা। হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিয়েছি। কিছুক্ষণ আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপরে আমি সার্ভ করব। তো আজকের কুমড়ো দিয়ে কুমড়ো শাকের ডাল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর এমন আরও সহজ সুস্বাদু বাঙালি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।